কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন নিহত তামান্না, দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত বালিকা তামান্না খাতুন। তামান্নার পরিবারের সঙ্গে দেখা অর্চনা মজুমদারের। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা জাতীয় মহিলা কমিশনের সদস্যের। অর্চনা মজুমদারকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তামান্নার মা। কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন নিহত হয় ছোট্ট তামান্না খাতুন। একেবারে বোমা বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়। দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত হয় বালিকা তামান্না খাতুন। তামান্নার পরিবারের সঙ্গে এবার দেখা করলেন অর্চনা মজুমদার। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা, সেই ছবি দেখাবো জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, তিনি পৌঁছেছিলেন। কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন নিহত হয় তামান্না, এবার তার বাড়িতে অর্চনা মজুমদার। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে? একদমই দেখো, ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমে মৃত্যু হয় কালীগঞ্জের মোলান্দি 10 বছরের তামান্না খাতুনের। আর সেই পরিবারের সঙ্গে আজ দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে অর্চনা মজুমদার। দেখো, দীর্ঘক্ষণ ধরেই এই পরিবারের সঙ্গে কথা বলেন। যখনই তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় তখনই কান্নায় ভেঙে পড়েন তামান্নার মা এবং বিস্তারিত বিষয় অর্থাৎ সব দিক থেকেই আলোচনা করলেন অর্চনা মজুমদার। তিনি জানতে চাইলেন যে প্রশাসনিক দিক থেকে বা পুলিশের তরফ থেকে কতটা সহযোগিতা করা হচ্ছে এবং এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে এখনো কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারি নিয়ে কি বিষয় উঠে আসছে সেটাও জানার চেষ্টা করলেন। অর্থাৎ টোটাল পারিপার্শ্বিক বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েও জানার চেষ্টা করলেন। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরেই পরিবারের সঙ্গে কথা বললেন, তারপরে তিনি সেখান থেকে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ।